लेकिन मैं दुर्गापुर की धरती से साफ साफ कह दूं, जो भारत का नागरिक नहीं है, फिर से सुन लीजिए, जो भारत का नागरिक नहीं है, जो घुसपैठ करके आया है, उसके साथ भारत के संविधान के तहत न्याय सम्मत कार्रवाई होती रहेगी। দুর্গাপুরে বিজেপির জনসভায় দেশের প্রধানমন্ত্রী বুক ঠুকে গলা চড়িয়ে তার ভাষণে বলছিলেন, ভারতীয় নাগরিক না হলে সরকার তা ক্ষমা করবে না। এসআইআর এখন বহু চর্চিত অধ্যায়। এদিকে পরিযায়ী বাঙালি শ্রমিকদের মুখের ভাষা বাংলা হওয়ার জন্য চরম নির্যাতন নেমে আসছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। যদিও বাংলায় ভিন রাজ্যের শ্রমিকেরা কাজ করলেও বাংলার সরকার তাদের নিরাপত্তা বজায় রেখেছে, বরঞ্চ এই সব ভিন রাজ্যের শ্রমিকদের এ রাজ্যে কাজ করার জন্য স্থানীয় বাঙালি ছেলেমেয়েদের কাজ মিলছে না। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ওরা এখন ভোট চুরির পথ বদলে ফেলেছে। গদি মিডিয়া ছাড়া অন্য সব মিডিয়ায় আলোচিত অধ্যায় হল দেশের নির্বাচন কমিশন নিজের আস্থা এবং বিশ্বাস হারাচ্ছে জনগণের কাছে। এই উত্তাল সময় যখন চর্চা চলছে কত বাঙালি ভোটাধিকারের সাথে সাথে নাগরিকত্ব হারাতে চলেছে, ঠিক তখন বর্ধমানের এক বিজেপি নেতার সামাজিক মাধ্যমের পোস্ট উত্তাল করেছে বর্ধমানের রাজনৈতিক মঞ্চ। বর্ধমানের এই আদি বিজেপি নেতা সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছেন, দক্ষিণ বিধানসভার 5 নম্বর নগর মণ্ডলে 5টি ওয়ার্ড আছে, অর্থাৎ প্রায় 50টি বুথ আছে, যেখানের মণ্ডল সভাপতি খাঁটি বাংলাদেশি। কিন্তু বুথ সশক্তিকরণ বৈঠক হচ্ছে উত্তর বিধানসভায় অবস্থিত জেলা পার্টি অফিসের 4 দেওয়ালের মধ্যে, যেন সাধারণ কর্মীরা জানতে না পারে। মাত্র 9 জন সদস্যকে নিয়ে 50টি বুথে কিভাবে ভোটের দিন এজেন্ট বসানো হবে? নাকি এজেন্ট নয়, শুধু ভুয়ো রিপোর্ট পাঠানোই আসল লক্ষ্য? যেমন দলে আছে খাঁটি 24 ক্যারেট ভুয়ো মাস্টার। দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশ ও অনুদানের টাকা খরচ হচ্ছে, অথচ বুথে তার কোনো প্রতিফলন নেই। সামাজিক মাধ্যমে এই পোস্ট কিন্তু উত্তাল করেছে বর্ধমানের রাজনৈতিক মহলকে। প্রশ্ন উঠছে, দেশের প্রধানমন্ত্রী যখন কড়াভাবে ঘোষণা করছেন তখন ভিনদেশিদের বের করে দেওয়ার, ঠিক তখন কিভাবে বিজেপির ঘরেই রয়েছে জলজ্যান্ত বাংলাদেশি? অভিযোগটা তৃণমূলের নয়, অভিযোগটা সিপিএমের নয়, অভিযোগটা কংগ্রেসের নয়, অভিযোগটা তুলছেন প্রকাশ্যে সামাজিক মাধ্যমে এক আদি বিজেপি নেতা। যদিও বর্ধমান জেলা নেতৃত্বের কথায় তৃণমূলের হয়ে কেউ প্রচার চালাচ্ছে বিজেপির বিরুদ্ধে, কিন্তু মানুষ জানে এরা বিজেপি নয়, তৃণমূলের হয়েই কাজ করছে।